আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে দেওয়ার জন্য আপনাদের সামনে আসা। আর এই ইনফরমেশনগুলো হচ্ছে সৌদি আরবের ভিসা নিয়ে এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। অ্যাকচুয়াল বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে কানেক্টেড হতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সৌদি আরবে বর্তমান পরিস্থিতি যেমনটা বিরাজ করতেছে, আপনারা অনেকে বাংলাদেশ থেকে এই বিষয়গুলো বুঝবেন না। হয়তো দালাল কিংবা এজেন্সি আপনাদের সাথে যেভাবে কথাবার্তা বলবে, যেভাবে যা বলবে আপনারা সেটাই বিশ্বাস করবেন। অ্যাকচুয়াল সৌদি আরবের বর্তমান পরিস্থিতিটা অনেকটাই খারাপ। এই খারাপ পরিস্থিতিতে আপনি কাজ জানলেও কাজ খুঁজে পাবেন না, কাজ না জানলেও কাজ খুঁজে পাবেন না। অ্যাকচুয়াল সৌদি আরব বর্তমানে নিবিয়া সিস্টেম হয়ে গেছে। নিবিয়াতে যেরকম সিস্টেম চলতেছে, বর্তমানে সৌদি আরবেও সেরকম সিস্টেম চলতেছে। এখন সৌদিদের মূল টার্গেটই হচ্ছে ভিসা বিক্রি করা। একজন একটা মুআসসাসা খুলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এই সকল দেশে ভিসা দেয়। অ্যাকচুয়াল এই বিষয়টা নিয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের যে প্রবাসীরা, তারাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত। আর নতুন করে আরেকটা সিস্টেম চালু করেছে, যেটার উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটি করা, তা হচ্ছে তাকামুল সার্টিফিকেট। এই তাকামুল সার্টিফিকেটটা কি? তাকামুল সার্টিফিকেটটা হচ্ছে আপনার স্কিল টেস্ট। আর এই স্কিল টেস্টটার মাধ্যমে আপনাকে সৌদি আরবে আনতেছে। মানে আপনি যে ট্রেনিং করে আসতেছেন, আপনি সৌদি আরবে আসতেছেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার ট্রেনিংয়ের মাধ্যমে আসতেছেন, সেটা কিন্তু আসলে দিক নির্দেশনাটা দিচ্ছে। অ্যাকচুয়াল একটা বিষয় মনে রাখবেন, সৌদি আরবে যে আপনি আসতেছেন একটা দিক নির্দেশনা নিয়ে এবং ট্রেনিং মেডিং করে আসতেছেন, আসলে আসার পর আর লাভটা কি? এই তাকামুল সার্টিফিকেটের যে ট্রেনিং করে আসার পর লাভ, এই লাভ এবং ক্ষতিটা কি? অ্যাকচুয়াল লাভ ক্ষতি কোনো কিছুই না। তাকামুল সার্টিফিকেট এটা একটা নতুন ধান্দাবাজি সৌদি আরবে আসার ক্ষেত্রে। আপনারা বাংলাদেশে যখন ভিসাগুলো প্রসেসিং করতে যাবেন, এজেন্সির সাথে কথাবার্তা বলবেন, দালালদের সাথে কথাবার্তা বলবেন, তারা আপনাদেরকে এমনভাবে এমন কিছু বোঝাবে যেটা আসলে অনেকটাই সুন্দর, আপনার প্রবাস জীবনের জন্য অনেকটাই সুন্দর। আসলেই টাকা ইনকাম, ভালোভাবে থাকতে পারবেন, মানে বিভিন্ন ধরনের তাদের পরামর্শ দেখে অনেকটাই ভালো লাগে। অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসার পর ভালো যে থাকতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। আর যারা বর্তমানে এই তাকামুল সার্টিফিকেটটা নিয়ে অনেকটাই পেরেশানিতে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনার সব কিছু দালালেরাই করে দিবে। তবে একটা বিষয় মনে রাখেন, এই যে তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আরবে আসতেছেন, আপনার স্কিল রয়েছে, সেই ক্ষেত্রে আগে কিন্তু এটা লাগে নাই। আগে শুধুমাত্র হাই প্রফেশন, যারা ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিংয়ের পেশাতে আসতেছেন, এরপর পাইপ ফিটারের পেশাতে আসতেছেন, যেটাকে প্লাম্বার বলা হয়, এবং এছাড়াও আরও হার্ড কিছু কাজের অ্যাকচুয়াল ভালো ভালো যে কাজগুলো, সেগুলোতে এই তাকামুল সার্টিফিকেট লাগতো। এখন কিন্তু প্রত্যেকটা পেশাতেই তাকামুল সার্টিফিকেট লাগতেছে। এখন লাগতেছে কেন? এটা নতুন নিয়ম করেছে এম্বাসি, সৌদি আরবের সরকার থেকে। এটা বাংলাদেশ সরকারের কোনো হাত নেই। এটা নিয়ম কারণ শুধুমাত্র সৌদি এম্বাসি এবং সৌদি সরকারই করেছে, যাতে সৌদি আরবে যারাই আসুক কাজ পাক। তাদের উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে কাজ পাক এবং আসার পর যাতে কোনো ঝামেলা না হয়। সে প্রবাসী কাজ জানে কি না জানে সেই বিষয়টা। এখন যারা লোড আনলোড ভিসাতে আসতেছেন, যারা ইলেকট্রিকের ভিসাতে আসতেছেন, এবং যারা ক্লিনারের ভিসাতে আসতেছেন, এবং এছাড়াও আরও ছোটোখাটো অনেক ভিসা রয়েছে, যারা এই সকল ভিসাতে আসতেছেন, অ্যাকচুয়াল তাদের লাভটা কি? তাদের কোনো লাভই নাই এখানে, কিন্তু তাদের কোনো লাভই নাই, এক রিয়াল পরিমাণ লাভ নাই। এই যে আপনার এই সার্টিফিকেটটা, এটা শুধুমাত্র আপনার ট্রেনিং করা লাগতেছে এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য, এতটুকুই, এবং আপনার অর্থ খরচ হচ্ছে এতটুকুই। এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আপনি সৌদি আরবে যদি হাই প্রফেশনে আসতে চান তাকামুল সার্টিফিকেট অর্জন করেও, তখন আপনাকে এই সাইডেও কিন্তু পরীক্ষা দিতে হবে। এই সাইডে আসার পর আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল সৌদি আরবে এমন অবস্থায় কাজ করতে পারবেন। আসলে বিভিন্ন ধরনের সমস্যা ভাই, বর্তমান সৌদি আরবে বিভিন্ন ধরনের সমস্যা। আপনার ওই একটা সার্টিফিকেটে এই সমস্যার সমাধান করতে পারবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, যে ওই সার্টিফিকেটের কোনো মূল্য নেই প্রবাসীদের কাছে। অ্যাকচুয়াল এই বর্তমান সিচুয়েশনে যদিও আপনার প্রশ্ন থাকে যে আসা ঠিক হবে কি না,
এটা আপনি ভেবে চিন্তে আসার চেষ্টা করবেন, কারণ একটা সার্টিফিকেট আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবে না বড় ধরনের সমস্যা থেকে। আর যারা কোম্পানির ভিসাগুলোতে আসতেছেন, সৌদি আরবের বর্তমানে কোম্পানির ভিসা নাই বললেই চলে। কোম্পানির কোনো ভিসা হয় না, সব সাপ্লাই ভিসা। কিন্তু দালালেরা আপনাদেরকে কোম্পানির ভিসা বলে ভালো স্যালারির কথা কিংবা অল্প স্যালারির কথা বলে আনার পর কিন্তু অ্যাকচুয়াল আপনাদের ইকামা দেয় না, থাকার জায়গার সমস্যা, বিভিন্ন ঝামেলার কারণে তখন কিন্তু আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। একটা ভিডিওতে আমি বলেছি যে সকল প্রবাসীরা বর্তমান সিচুয়েশন সৌদি আরবে আসতেছেন, সেই সকল প্রবাসীরা অ্যাকচুয়াল নিজে যে টাকাটা খরচ করতেছেন এই টাকাটাই মানে উঠানোর জন্য আসতেছেন। এই টাকাটা তুলে তারপরে দেশে চলে যাবেন, এই ধরনের পরিকল্পনা কিন্তু আসার পর প্রত্যেকটা প্রবাসীরই থাকে। তো আপনারা এই বিষয়গুলো একটু ভেবেচিন্তে এবং জেনে বুঝে আসার চেষ্টা করবেন, কারণ আপনার ভালোর জন্য আপনার বিষয়গুলো বললাম। আপনারা অবশ্যই এটা খারাপ মাইন্ডে নেবেন না। আর অনেক দালাল এজেন্সি রয়েছে, তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য আমাদেরকে বলে। অ্যাকচুয়াল কারো বিজ্ঞাপন আমি প্রচার করি না, আর আমি কোনো দালাল না। যদি আপনারা বলেন যে ভাই একটা ভালো ভিসা দেন, ভিসা দিতে পারবো ভাই, ভিসা দেওয়ার ক্যাপাসিটি আছে। সৌদি আরবের আনাচে কানাচে ভিসা পাওয়া যায়, সেই ভিসাগুলো আমি 50 রিয়াল দিয়ে কিনে আপনাদের কাছে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করতে পারবো, সেই আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু এই দালালি ব্যবসাটা একেবারেই মারাত্মক একটা ব্যবসা। এই ব্যবসা যার তার দ্বারাই সম্ভব না, এটা আমার দ্বারা আপনাকে ক্ষতি করা অসম্ভব একটা বিষয়। কারণ 1 কাপ চা খাওয়ায় কিন্তু আমি ভিসা নিতে পারবো। একটা সৌদির কাছ থেকে 1 কাপ চা খাওয়াবো তাকে, সেই চা খাওয়ার বিনিময়ে যদি বলি যে আমাকে একটা ভিসা দিবে, কিন্তু ওই ভিসা দিয়ে আসার পর আপনি যে ইকামা পাবেন কিংবা আপনি যে কাজ করতে পারবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই অতএব সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি দালালের কাছ থেকে ভিসা নেন, এজেন্সির কাছ থেকে ভিসা নেন, কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না কোনো বিপদ থেকে। সেক্ষেত্রে অতএব আপনারা সাবধানে চিন্তা ভাবনা করে তারপরে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। অযথা সৌদি আরবে এসে কান্নাকাটি করার দরকার নেই। আপনারা যে টাকা ইনভেস্ট করে আসবেন সেই টাকা যদি বাংলাদেশে যে কোনো একটা খাতে লাগান কিংবা একটা ব্যবসা বাণিজ্য করেন, ভালো টাকা ইনকাম করা সম্ভব। 3-4 লাখ টাকা দিয়ে যদি একটা সিএনজিও কিনেন, সেই সিএনজি দিয়েও আপনি মাসে 30-40 হাজার টাকা আপনি অনায়াসেই ইনকাম করতে পারবেন, যেটা আসলে সৌদি আরব থেকে বর্তমানে ইনকাম করা পসিবল না। আপনার 1000 রিয়াল ইনকাম করতে গেলে টাকা দিবে কি না দিবে তারও কোনো গ্যারেন্টি নাই, তারও কোনো নিশ্চয়তা নেই। তাই এই হিসাব থেকে এই কথাগুলো বলার চেষ্টা করলাম। অনেকে খারাপ মাইন্ডে নিতে পারেন এই কথাগুলো, অনেকে খারাপ মাইন্ডে নিতে পারেন, সেটা আসলে আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা যাতে ভালো থাকে, যে দেশে আসুক না কেন ভালোভাবে যাতে আসতে পারে, এটাই। আর কারো যদি কোনো ভিসা চেক করার প্রয়োজন হয়, যাচাই বাছাই করার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার ভিসাটা আমি এখান থেকে যাচাই বাছাই করে দেওয়ার জন্য। ভিসাটা কেমন এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিসা নেওয়ার ক্ষেত্রে সাবধান, সতর্কতা এবং দালালের মিষ্টিকতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, শেয়ার করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।